হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল নমিতার রান্নাঘর। আজ আমি তোমাদের একটা ভাজা মিষ্টির রেসিপি শেয়ার করছি। এটা কিন্তু ছানা দিয়ে বানাচ্ছি না, এটা আমি বানাচ্ছি ঘরে থাকা সুজি দিয়ে। সুজি দিয়ে কী করে ভাজা মিষ্টি বানাবো তার একটা রেসিপি তোমাদের শেয়ার করছি। এটা বানানোর জন্য আমি নিয়েছি 1 বাটি সুজি, নিয়েছি 1 বাটি চিনি, 2 টেবিলস্পুন কাস্টার্ড পাউডার, এখানে ময়দাও ইউজ করতে পারো, 2 টেবিলস্পুন গুঁড়ো দুধ, নিয়েছি ঘি, 1 বাটি দুধ, নিয়েছি ক্রাশ করা এলাচ, আর নিয়েছি রিফাইন অয়েল। আমি প্রথমে 2 টেবিলস্পুন ঘি দিয়ে নিচ্ছি কড়াইয়ে। ঘিটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব সুজি, যে 1 বাটি সুজি নিয়েছিলাম সেই সুজিটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি সুজিটা হালকা করে ভেজে নেব, আঁচটা কমিয়ে হালকা করে ভেজে নেব, লাল কিন্তু একদমই করব না। কম আঁচে আমি সুজিটা হালকা করে ভেজে নিয়েছি। এবারে আমি যে 1 বাটি মাপে দুধ নিয়েছিলাম সেই দুধটা অল্প অল্প করে দেব আর সুজিটার সঙ্গে মেশাবো, তা না হলে দলা পেকে যাবে। দেখো আস্তে আস্তে পুরো দুধটা দিয়ে দিলাম। এবার আমি ভালো করে মিশিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। এক্ষেত্রে তোমরা যদি দেখো ডোটা খুব টাইট হয়ে যায় তাহলে কিন্তু তখন আরেকটু দুধ তোমরা পরে ইউজ করতে পারো। আমি এবারে নামিয়ে নিচ্ছি সুজির ডোটা, মানে এখন ভালো করে মাখতে হবে আমাকে, এখনও পুরো ডো রেডি হয়নি। এর মধ্যে আমি দিচ্ছি 2 টেবিলস্পুন গুঁড়ো দুধ, দিচ্ছি 1 টেবিলস্পুন কাস্টার্ড পাউডার। এখানে আমি কাস্টার্ড পাউডার আমার কাছে ছিল বলে দিয়েছি, তোমরা কিন্তু ময়দাও ইউজ করতে পারো। এবারে এটা ভালো করে মেখে একটা ডো তৈরি করতে হবে। এক্ষেত্রে কিন্তু দেখতে হবে যে ডোটা যেন খুব টাইট না হয়ে যায়, খুব বেশি শক্ত হয়ে গেলে পরে কিন্তু মিষ্টির মধ্যে রস ঢুকবে না একদম। এবারে আমি এর মধ্যে ক্রাশ করা এলাচটা দিয়ে দিলাম, দিয়ে এটাও ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখো ভালো করে মেখে একটা ডো তৈরি করে নেবে। এবার আমি এটা থেকে ছোট ছোট লেচি তৈরি করে শেপ দিয়ে নেব, যে যেরকম খুশি শেপ দিয়ে নেবে। আমি এরকম শেপ দিয়ে নিচ্ছি। পুরো ডোটা থেকে কিন্তু এরকম করে লেচি কেটে কেটে শেপ দিয়ে নেব। আমি এখানে ডোটা যখন তৈরি করেছিলাম এর মধ্যে কিন্তু বেকিং পাউডার দিইনি, তোমরা চাইলে অল্প করে 1 পিঞ্চের মতো বেকিং পাউডার ইউজ করতে পারো। খুব বেশি দিলে কিন্তু আবার ভাজার সময় ফেটে ফেটে যাবে। এইভাবে আমি স্কোয়ার শেপ করে নিচ্ছি। এইভাবে আমি পুরো ডোটা থেকে তৈরি করে নিলাম মিষ্টি। এইবারে আমি বানাবো সুগার সিরাপ। সুগার সিরাপটা বানানোর জন্য আমি নিয়েছি এখানে 1.5 কাপের মতো জল। আর চিনিটাও কিন্তু আমি 1.5 কাপ মানে 1.5 বাটি জল নিয়েছি। আর চিনির মাপটাও কিন্তু আমি এখানে
1.5 বাটি দিয়েছি, মানে 1.5 বাটি। এবার এটা পুরো ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে এটা ফোটার পর যখন দেখব হালকা আঠা আঠা মতন এসেছে, তখন কিন্তু আমি বন্ধ করে দেব। এটাতে কোনো রকম তার হবে না। আমার সুগার সিরাপ তৈরি হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 ঢাকনা ভিনিগার। ভিনিগার এই কারণেই দিলাম যাতে রসটা মানে গাঢ় না হয়ে যায়। এবারে আমি একটা একটা করে মিষ্টি এর মধ্যে দিয়ে সব মিষ্টিগুলো ভেজে নেব। একটু টাইম দিয়ে ভাজতে হবে, তা না হলে কিন্তু ভেঙে যেতে পারে। মিডিয়াম আঁচে আমি মিষ্টিগুলোকে ভেজে নেব একটু ব্রাউন করে। আমি যেহেতু কাস্টার্ড পাউডার দিয়েছি, ওই জন্য একটু ইয়েলোইশ টাইপ এসছে কালারটা। দেখো এইভাবে ভেজে আমি কিন্তু গরম সুগার সিরাপের মধ্যে দিয়ে দিচ্ছি। এইভাবে সব মিষ্টিগুলোকে ভেজে সুগার সিরাপের মধ্যে দিয়ে দিতে হবে। দিয়ে 2-3 মিনিট একটু কম আঁচে ফুটিয়ে নিতে হবে, 2-3 মিনিট। তারপরে ঢেকে রেখে দিতে হবে 2-3 ঘন্টা। দেখো সব মিষ্টিগুলো আমি ভেজে দিয়ে দিয়েছি সুগার সিরাপের মধ্যে। দেখো আমার মিষ্টি সুজির ভাজা মিষ্টি রেডি হয়ে গেছে। বন্ধুরা এটা খেতে খুবই ভালো হয়েছিল। বন্ধুরা, আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তোমরা লাইক করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমরা সবাই খুব ভালো থেকো।